আজকে আমার বিয়ের পরের দিন। গতকালকে আমার বাসর রাত হয়েছিল। তখন আমার স্বামী আমাকে বাসর রাতে বলল খুবই একটি গুরুত্বপূর্ণ কথা। সেই কথাটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার স্বামী যখন আমার রুমে আসলো, আমাকে বলল যে আজকে তোমাকে একটি কথা বলতে চাই। আমি মাথা উঁচু করে বললাম, জি বলেন। সে আমাকে বলল যে কথাটি, সেটা শোনার পরে আমি খুব অবাক হলাম। তারপরে তাকে একটি কথা বলতে চাইলাম। সেই কথাটি আগে আমি আপনাদের সাথে শেয়ার করব, তারপরে তাকে জানাবো। কারণ আমি চাই আগে আপনারা আপনাদের মতামত দিন যে তাকে কথাটি বললে ভালো হবে কিনা। সে আমাকে বলল সংসার তার কথাই পুরো সংসারটি চলবে, কারণ সব কিছুই তার। তখন আমি তাকে কিছুই বললাম না। তাহলে চলুন আপনাদের সাথে একটি গল্প শেয়ার করি। এক দেশের এক রাজা আর রানী মিলে গল্প করছিল। রাজা রানীকে বলছিল যে আমি দেশের এত বড় রাজা, তাহলে আমি কেন তোমার কথা শুনে চলি। তখন রানী বলল, তাহলে আপনি একটি ঘোষণা দিন, যেই সংসারে স্বামী তার বউয়ের কথায় চলে না, তাকে কোটি টাকার একটি ঘোড়া উপহার দেওয়া হবে। আর যেই সংসারে পুরুষ তার বউয়ের কথায় চলে, সে একটি করে আপেল পাবে। এই কথাটি শুনে পরের দিনই রাজা ঘোষণা দিল তার রাজ্যে। ঘোষণায় রাজা এই কথাটি বলল। সকাল থেকে রাত পর্যন্ত সবাই শুধু আপেলই নিয়ে গেল, কিন্তু রাত যখন শেষ হতে লাগলো, তখন এক লোক আসলো, এসে ঘোড়া নিয়ে গেল। তখন ঘোড়াটি নিয়ে যাওয়ার পরে রাজা একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, যাক, একজন তো পাওয়া গিয়েছে যে বউয়ের কথায় চলে না, নিজের কথাই সংসারে চলে। তার একটু পরেই সেই লোকটি আবারও ফিরে আসলো ঘোড়া নিয়ে। তখন সেই লোকটি বলল এসে যে, রাজা, আমি তো এই ঘোড়াটি নিতে পারবো না। ঘোড়াটির কালার আমার বউ পছন্দ করেনি, আপনি অন্য কালারের ঘোড়া দিন। এটা নিয়ে যাওয়ার পরে আমার বউ আমার সাথে অনেক চিল্লাচিল্লি করেছে, অনেক খারাপ ব্যবহার করেছে। তখন রাজা খুব রাগান্বিত হয়ে বলল যে তুই আপেল নিয়েই যা। একটু পরে মন্ত্রী বলল যে রাজা, আমি আপনাকে বলতে চাই আমি ঘোড়াই নিব, কারণ আমার ঘরে আমার কথাই চলে। তখন রাজা খুব খুশি হয়ে গেল যে তার মন্ত্রী যখন ঘোড়া নিতে চাইলো। মন্ত্রী ঘোড়া নিয়ে গেল। একটু পরে এসে বলল মন্ত্রী যে রাজা, আমি ঘোড়া নিয়ে গিয়েছি, আমার বউ অনেক খুশি হয়েছে, কিন্তু রাজা আপনাকে একটি কথা বলতে চাই। তখন রাজা বলল, আচ্ছা বলো। তখন মন্ত্রী বলল যে রাজা, আপনি তো সবাইকে একটি করে আপেল না দিয়ে আপনি সবাইকে চাল দিতে পারতেন। তখন আমি আমার বউকে বললাম, ডিসিশনটা আমি রাজাকে দিয়েছিলাম যে চালের থেকে আপেলটাই ভালো হবে। তখন আমার বউ অনেকটা রেগে যেয়ে বলল যে অন্য যারা প্রজা আছে তাদের তো চালটা দিলেই উপকারটা বেশি হতো। তখন বুঝতে পারলো রাজা যে আসলে সত্যিটা হচ্ছে প্রত্যেকটি সংসারে বউয়ের কথাই চলে, আর বউয়ের কথা শুনলেই সংসারে উন্নতি করা যায়। সংসার জীবন মানুষের সুখের হয় বউয়ের কথাই চললে। প্রত্যেকটি পুরুষের জন্য বা ভাইয়াদের জন্য আমি বলবো, বউয়ের কথা শুনুন, সংসার সুখের হবে। অবশ্যই জীবনে অনেক বড় হতে পারবেন, সফলতা আসবেই। তারপরে রাজা রাগান্বিত না হয়ে মন্ত্রীকে কিছুই বলল না। শেষে বুঝতে পারলো এটাই, যে প্রত্যেকটি ঘরে ঘরে বা সংসারে প্রত্যেক ঘরেই বউয়ের কথাই চলে।